এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর যেহেতু আমার দোকান তাই পুজো তো করতেই হবে। তো চলো দোকানটা আগে পুজো করে। এখানে আমরা একটু ফুল মালা, সবাই এনেছে ফুল মালা, যেটা পছন্দ লাড্ডু, এখানে পুজোর সমস্ত জিনিস, দোকানে পুজো একটু আলাদা হয়, তো সেই সমস্ত জিনিস এনে দিয়েছে। মনে হয় দুর্গা ফার্স্টে আনি, দুর্গাটা আনি, দুর্গাটা আমি আমাদের সামনে থেকে তুলে নেবো। তো চলো পুজোটা করে নিই। সব দিয়েছে, দুর্গা দেয়নি, দুর্গা দেখেছো নাম মাত্র দিয়েছে, একটা দুটো দুর্গা এত ফুলের মধ্যে। যে কোনো পুজো দেওয়ার আগে মাথায় ঝুঁকে দিয়ে নেওয়াটা অনেক জরুরি, সেটা বাড়ির পুজো হোক বা মন্দিরের পুজো হোক বা দোকানের পুজো হোক। চলো, এই পুজোটা আমি ব্রাহ্মণ দিয়ে করি না, আমি নিজে যেটুকু পারি সেটুকুই করি। যেহেতু আমাদের রথের দিন আমাদের দোকান উদ্বোধন হয়েছিল, পুজো হয়েছিল, সেই জন্য প্রত্যেক বছর রথের সময় আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করা। এখানে সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, করি, হলুদ চন্দন। তো এখন দেবো পুজো, ঠাকুরকে আমি হলুদ চন্দন করে দিচ্ছি। তো গণেশকে হলুদ জিনিস পরানো খুব ভালো, তো ফুল থেকে শুরু করে লাড্ডু সমস্ত কিছু হলুদ রাখার চেষ্টা করি। আজকে বাজারে প্রচণ্ড হলুদ ফুলের ক্রাইসিস ছিল, তবু রিন্টু আমাকে হলুদ ফুল জোগাড় করে এনে দিয়েছে। তো আমি সেটাই ঠাকুরকে পরাচ্ছি। আর এই ধূপটা আমি ইউজ করি, ভীষণ ভালো, কাঠি ছাড়া। আর কাঠি ছাড়া ধূপ জ্বালানো খুবই ভালো। তো আমি সেটাই আমার দোকানে বলো ঘরে সবসময় পুজোতে আমি এটাই ইউজ করি। ছোটোবেলায় অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় মায়ের সঙ্গে যেতাম হালখাতা করতে, আমি আর বোন। কী ভালো লাগতো তখন, প্যাকেটের মধ্যে লাড্ডু গজা এইগুলো থাকতো। সত্যি কত দিনগুলো ভালো ছিল। তো এখন আমি আরতি করে নিচ্ছি ঠাকুরকে। আমি সবসময় কপুর দিয়ে আরতি করি, ঘরের ঠাকুর বলো যে কোনো ঠাকুরকে কপুর দিয়ে আরতি করি। এটা খুব ভালো, প্রদীপের থেকে আমার খুব ভালো হয় কপুর দিয়ে আরতি করতে। এই স্মেলটাই খুব সুন্দর, এক চারিদিকে একটা খুব সুন্দর পজিটিভ ভাইবস আছে। তো দেখো আমার পুজো মোটামুটি হয়ে গেছে, ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার ঠাকুর, দোকানের ঠাকুর। তোমার সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, তো তোমরাও দেখো আমার লক্ষ্মী গণেশকে। তো চলো আজকে এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে সেখানে নিয়ে যাই। পুজো হয়ে গেছে, এবার এখন ঘরে যাবো, দোকানটা বন্ধ করে দিয়ে। অনেকদিন ধরে একটা এসি নেওয়ার ইচ্ছে ছিল, কারণ যেহেতু আমাদের ঘরে এসি ছিল আর বাবা মার ঘরে এসি ছিল না, সেই জন্য একটা এসি নেওয়ার ইচ্ছা আছে। তো চলে এসেছি আমাদের বাড়ির কাছে, এটাই সব থেকে কাছে আমাদের গেট স্ট্যান্ড। তো এটা হচ্ছে বাটার মোড়ে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখন সব জায়গায় অফার চলছে, কিন্তু এসব জিনিস অফার থাকুক বা না থাকুক একই পড়ে সব কিছু। তো ভেতরে গিয়ে দেখি, এখানে আমরা কখনো আসিনি। আমরা এর পরে যেটা ছিল বলিউডের দিকে, সেখানে গেছিলাম, বাট এটা নতুন ওপেনিং হয়েছে, তো এখানে আমাদের আসা হয়নি। প্রায় 1-1.5 বছরের আগে ওপেনিং হয়েছে, তবে এখানে আসা হয়নি। তো আমি লাস্ট এসেছিলাম আমার ফোন কিনতে। আগে থেকে তেমন কিছু ডিসাইড করা হয়নি যে কোন এসি নেওয়া হয় বা কোন কোম্পানির। তো এখানে এসে পছন্দ করে নেওয়া হবে। আমাদের একটা চেনা পরিচিত দাদা আছে, তো আমরা যখন কিছু নিই ওনার থেকেই সব কিছু নেওয়া হয়। তো উনি অনেক ডিসকাউন্টে দিয়েও দেন। তো সেটাই পছন্দ করা হচ্ছে। যতক্ষণ ওরা পছন্দ করুক, আমি তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। তো আমি এখানে কখনো আসিনি, তাই তোমাদের একটু ঘুরে দেখাই যে জায়গাটা কতটা বড়, মানে অনেকগুলো এদের সেকশন আছে। তো বাবা এখানে পছন্দ করছে কোনটা কি নেওয়া হবে, তো পছন্দ করে নেওয়া হোক। তো আমাদের অলমোস্ট ভেবেছি একটা জিনিস নেওয়া হবে, তো সেটাই দেখুক। এখানে দেখেছো কত এসি, মানে এই গরমে কিছু বিক্রি হোক না হোক, এসি তো বিক্রি হচ্ছে। এসি আর ফ্রিজ এই দুটো একদম কম্পালসারি। তো আমাদের আপাতত এটা পছন্দ নেওয়ার ইচ্ছা আছে। তো ওনারা বোঝাচ্ছেন যে কী কী মানে ফেসিলিটি আছে বা কী কী এটার বেনিফিটস বেশি। তো এটাই পছন্দ মোটামুটি হয়েছে। তো তাও দেখুক, আমাদের যে এসিটা আছে ওটা সবই ভালো, খালি একটাই প্রবলেম যে ওটা ফোনে কন্ট্রোল করা যায় না। তো এটাতে সেটা সুবিধা আছে। তো চলো ওরা এটাই নেবে কনফার্ম। তো ততক্ষণ আমরা উপরে ঘুরে আসি। আর দেখো এখানে সমস্ত কিছু রান্নার ঘরে সব জিনিসপত্র, এখানে ওটিজি, গ্যাস, ওভেন, মিক্সি, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটেল সমস্ত কিছু আছে, চিমনি। তো দেখো আমাদের ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো আমাদের ফ্রিজ দেখার খুব ইচ্ছা আছে। দেখো এখানে এত সুন্দর সুন্দর ফ্রিজ, মানে দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো, এত দারুণ লাগছিলো ফ্রিজগুলো, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফ্রিজ দারুণ। তো খুব সুন্দর। আর আমার তো খুব ইচ্ছা একদিন যেরকম একটা বড় ফ্রিজ হবে, আমার অনেক দিনের ইচ্ছা। জানি না ইচ্ছাটা কবে পূরণ করতে পারবো, তো দেখা যাক। তো ইচ্ছা পূরণ করার আগে দেখা তো উচিত। তো দেখে যাই, আমার তো ভীষণ ভালো লাগে, মানে প্রত্যেকটা ফ্রিজ কি সুন্দর। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। ওনারা বলেছেন আজকে ডেলিভারি দিয়ে দেবে, খুব ভালো লাগে, আজকে অক্ষয় তৃতীয়া, আজকে জিনিসটা আসবে। তো ওনারা বলেছেন আগামীকাল জিনিসটা লাগিয়ে দিয়ে যাবেন। আর দেখো আমাদের কপাল দেখেছো, মানে এত বৃষ্টি কি বলবো, মানে এসেও শান্তি নেই। এনারা যে কত কষ্টে কাজ করছেন, কত রিস্কে, কি বলবো। এত বৃষ্টি পড়ছে, রিন্টুকে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আর দেখো ওনারা কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে কিন্তু কাজটা করছেন। মানে আমাদের ভীষণ ভয় লাগছিল, কিছু করার নেই, তো ওনাদেরকে লাগাতেই হবে। আর আমরা ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে থামার নামই করছিলেন না। আর ওনাদের অন্য জায়গাও আছে, ওখানে যেতে হবে। আর প্রচণ্ড আজকে মানে কি বৃষ্টি আর কি বৃষ্টি, মানে এতদিন গরমের জন্য এসি কিনছিলাম, আর যেই এসিটা এসেছে আর সঙ্গে সঙ্গে দেখেছে এত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই ভাইটাও যে এসেছে, একে তো খুব ভালো, বেচারার হাতে একটু লেগে গেছিলো। আর নুনি দেখো মানে এখানে বৃষ্টিতে ছাতা নিয়ে এসেছে, তো
এনে বলছিলাম যে সেটের তলায় ছাতা কী করতে লাগবে। আর দেখেছো গাছগুলোকে আমরা বৃষ্টি যাতে না ভেজে নিয়ে এসেছি। এই গাছগুলো এতটাই সুখী যে বেশি জলও সহ্য করতে পারে না, বেশি গরমও সহ্য করতে পারে না। তার জন্য বৃষ্টি পড়লে না নিয়ে চলে আসে, কারণ বেশি জল লাগলে এদের গোড়া আবার পচে যাবে। দেখেছো কত জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে এসি এসেও কিন্তু শান্তি নেই। আর বাবা এখানে চিন্তায় পড়ে গেছে যে কী করে কী করবে, কারণ অনেক স্লিপ হয়ে যায় না বৃষ্টির সময়। তো ওরা লাগাক। তো মোটামুটি সব হয়েও গেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে।